ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথায় পাবেন? হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। আপনারা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে আসতেছিলেন যে ভাইয়া, ফেসবুক পেজে যে আমরা ভিডিওগুলো তৈরি করি, এখানে আমরা বিভিন্ন মিউজিক ব্যবহার করি এবং ওই মিউজিকগুলোতে আমাদের কপিরাইট দেয়। তো আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করা যায় এমন একটা সাইট আপনি আমাদের মাঝে শেয়ার করেন। ফেসবুকের মধ্যে কিন্তু দেয়া রয়েছে অসংখ্য মিউজিক। আপনি এখান থেকে মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফেসবুকের জন্য আলাদা আপনার মিউজিক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ওই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন, বা বিভিন্ন ইফেক্ট আছে, ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না, বা কোনো ধরনের কিন্তু ভিডিওতে সমস্যা হবে না। তো এটাই আপনাদের আজকের ভিডিওতে দেখাবো, এবং এই ভিডিওটি কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা ছিল যে কিভাবে কপিরাইট ফ্রি আমরা মিউজিকগুলো কোথায় পাবো বা কিভাবে ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো এছাড়াও আপনারা আমাকে আরো কিছু কমেন্ট করেছেন এবং ইনবক্সে করেছেন যে আমি কেন আমার ভিডিওর কমেন্টে রিপ্লাইটা দেই না, বা অনেকে আপনারা ইনবক্স করেন, অনেকের সাথে কথা হয় বা অনেকের সাপোর্ট দিতে পারে না। এর পেছনের প্রথম কারণটা হচ্ছে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটার পেছনে আমাকে অনেকটা শ্রম দিতে হয় বা অনেক সময় দিতে হয়। তো আপনি যদি একটু লক্ষ্য করেন, আমার মোবাইল স্ক্রিনে যদি আসেন, দেখতে পারবেন এখন হচ্ছে 27 তারিখ 1:05, অর্থাৎ আমি এই ভিডিওটি তৈরি করতেছি রাত 1টা বাজে। দেন এই সময়টার আগে কিন্তু আমি এটার পেছনে সময় দিয়েছি। তো এই জন্যই আপনাদের অনেককে আমি সাপোর্ট করতে পারতেছি না, মানে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, ইনবক্সে রিপ্লাই দিতে পারতেছি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেননা সবার আগেই আমার এইটার পেছনে সময় দিতে হবে, দেন এরপর হচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর কি। এবং এখন 1:05 বাজে, তো ভিডিও তৈরি করার জন্য বসে পড়েছি। ভিডিওটা হয়তো আপনারা সকাল টাইমে দেখতে পারতেছেন। তো যাই হোক, এখন আমরা মূল বিষয়, অর্থাৎ আপনাদের যে বিষয়টা আমি শেখাবো, আপনি সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যেটাতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন হচ্ছে আমি গুগল ক্রোম সবসময় সাপোর্ট করি। দেন এইখান থেকে সার্চ অপশনে প্রথমে যেটা বললাম, আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলাম, সার্চ করার পর আপনি এখানে দেখতে পারতেছেন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস, এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। এক কথা বলতে আমাদের সকলকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে সাইটটা রয়েছে সেই সাইটটা আসবে। আপনার সরাসরি এরকম অপশন আসতে পারে, বা দেখা গেছে সরাসরি আপনার ক্রিয়েটর স্টুডিও যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যেতে পারে। তো দেখেন আমার এমনটা আসছে। আমি এখান থেকে যে কাজটা করব, আমি এখান থেকে আমার পেজটা আগে সিলেক্ট করব। পেজটা সিলেক্ট করার পর এটাকে আমি হচ্ছে নিচের দিকে চলে আসব। এখানে আপনারা দেখতে পারবেন যে গো টু ফুল সাইট, আমি এখান থেকে ক্লিক করব, বা আপনি সরাসরি ডেস্কটপ সাইটটা করলে আপনার জন্য কিন্তু ভালো হবে। তো দেখতে পারবেন এখন কিন্তু ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ডটা রয়েছে সেটা চলে আসছে। আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে জুম করে নিচ্ছি, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। দেখেন এখান থেকে এই যে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা, ফাইল ম্যানেজমেন্ট। তো এই ফাইল ম্যানেজমেন্টে আমি একটা ক্লিক করব, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন সাউন্ড কালেকশন নামে একটা অপশন রয়েছে। এই সাউন্ড কালেকশনে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার লাইসেন্সড মিউজিকও কিন্তু রয়েছে। তো আমি এখান থেকে সাউন্ড কালেকশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে এই সাইডে অসংখ্য মিউজিক রয়েছে, ফেসবুকের অসংখ্য মিউজিক রয়েছে। আপনি ইউটিউব থেকে ফ্রি মিউজিক নিতেছেন, ওগুলো তো অনেক সময় সমস্যা করে, অনেক সময় সমস্যা করে না। দেন আমি আপনাদের সাজেস্ট করব আপনি ফেসবুকের জন্য আলাদা মিউজিক ব্যবহার করতে পারেন। এই যে এখানে অসংখ্য মিউজিক রয়েছে ভাই, কত লাগবে, সব ধরনের মিউজিক এখান থেকে পাবেন আপনি। এবং এখান থেকে সাউন্ড ইফেক্ট রয়েছে, উপর দিকে আপনি দেখতে পারবেন সাউন্ড ইফেক্ট। এই সাউন্ড ইফেক্ট, আপনি সাউন্ড ইফেক্ট একটা ক্লিক করবেন। সাউন্ড ইফেক্টে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনি সাউন্ড ইফেক্ট পেয়ে যাচ্ছেন। এই দেখতে পারবেন সাউন্ড ইফেক্ট সাধারণত আপনার 4 সেকেন্ডের মতো হয়। দেখতে পাবেন এখান থেকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আবার 4 সেকেন্ড, আবার 3 সেকেন্ড, এমনটা কিন্তু হয়। ইফেক্ট তো ইফেক্টই। আর পুরোপুরি মিউজিকটা নেওয়ার জন্য আপনি এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন। তো সাপোজ ধরেন প্রথম যে মিউজিকটা আছে, মিউজিকটা আপনাদের একটু প্লে করে আমি শোনাই। জাস্ট এই যে মাঝের যে অপশন দেখতে পারবেন, এই অপশনটা হচ্ছে আমরা ক্লিক করলে আমাদের মিউজিকটা আমরা শুনতে পারবো যে মিউজিকটা কেমন। আপনার পছন্দের মিউজিকটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, দেন পরবর্তী ভিডিওতে কিন্তু আপনি সেটা মানে সেট করতে পারেন। তবে এখান থেকে প্লে করতেছি।
এই হচ্ছে একটা মিউজিক, আমি আরেকটা মিউজিক শোনাচ্ছি আপনাদের। এই যে আরেকটা মিউজিক, নিচের দিকে আরেকটা আসতেছি। তো এই যে মিউজিক গুলো আপনি জাস্ট শুনবেন, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য এই যে আপনার ডাউনলোড অপশনটা দেওয়া রয়েছে, জাস্ট আমি এইটার উপর একটা ক্লিক করব। এটার উপর একটা ক্লিক করার পর দেখতে পারবেন যে আমার ভিডিওটা এই যে এই মিউজিকটা যে এখান থেকে ডাউনলোড কিন্তু হচ্ছে। এবং অনেক সময় কিছু কিছু মিউজিকে কিন্তু আপনাকে বলে দেয় যে আমাকে কিন্তু লাইসেন্স দিতে হবে। তো তখন আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করতে পারেন। তারপরে এখান থেকে আপনি যে কপি লিংক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এরকম লিখে দিলেন, তখন কিন্তু আপনার সমস্যা হবে না। যেটা আমি এখান থেকে বলেছিলাম, এই যে লাইসেন্স মিউজিক, এই অপশনটাতে চলে আসি, দেখতে পাবেন এখানেও কিন্তু আপনার মিউজিক পাবেন। তবে এগুলো নিলে অবশ্যই কিন্তু আপনাকে কি দিতে হবে, তাদেরকে লাইসেন্সটা দিতে হবে। মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আপনার ভিডিওতে কোনো একটা অংশতে আপনি লিখে দিতে পারলেন। তো এই স্থান থেকে আপনি কিন্তু ফ্রি কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আপনি সংগ্রহ করতে পারেন, আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। কোনো ধরনের আপনার ভিডিওতে সমস্যা হবে না, মানে মিউজিকে সমস্যা করবে না। আশা রাখি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, এবং আপনারা যারা এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছিলেন ইনশাআল্লাহ তার অবশ্যই দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি কোনো ভিডিওতে আমার কোনো ধরনের ভুল পান বা আমার নিজের ভুল হয়েছে, অবশ্যই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন, আমি আমার ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।